কেউ গল্প বানাতে সত্যজিৎ রায়কে নিয়ে ক্যাপ্টেন স্কটের মেরু অভিযানের বিষয়ে একটা দারুণ লোমখাড়া গল্প এইমাত্র শেষ করেছি। আর এত অল্প দিনের মধ্যে শেষ করেছি যে বরফের দেশে পড়তে হবে সেটা আমি ভাবতেই পারিনি। ওতে বরফের দেশ বলতে কেউ নর্থ পোলে সাউথ পোল হয়ে বসো না। ওইসব দেশে কোনো মামলা বা তদন্ত রহস্য সমাধান করতে হলে কোনোদিনই যেতে হয় বলে আমার মনে হয় না। আমরা যেখানে গিয়েছি সেটা হলো আমাদের দেশের ভিতরে যে সময়টা গিয়েছিলাম বরফ আর সেই আকাশে পুরু হয়ে যায় আর দূরে চোখে ঝলসে যায়। আর তুমি যে মাটি থেকে তুলে মাটি করে তুলতে করে যায়। আমাদের এই অ্যাডভেঞ্চার শুরু হয় করতে মাঝ মাঝের এক বৃহস্পতিবার সকালে। এদিকে এখন গোয়েন্দাকে এই নাম ডাক হয়েছে, এখন মক্কেলের কাছে মাঝে মাঝে আসে যার ভালো কেটরি পাওয়া যায়, ভালো মনে রাখতে পারে ও দুটো শান্তি নেওয়া দরকার হয়। এবং এই এমন কেসটা প্রথমে যদি শুনে আহামরি বলে কিছু মনে হয়নি, ফেলুদা কিন্তু পরে একটা আশ্চর্য প্রদর্শন করেছিলেন। কেস জানি গন্ধ পেয়েছিলেন, রাজি হয়ে গেল। এতে হতে বসতে পারবো না। মক্কেলের নাম ছিল মোটা চামড়া লোক, তাই ফেলুদাকে হয়তো পকেটে রকমের দাও মারার সুযোগ থাকতে পারে। পরে ফেলুদার কথাটা জিজ্ঞেস করতে করতে কটমট করে আমার দিকে চেঁচারে জিজ্ঞাসা করা হয়েছে, এই মক্কেলের নামে দীনেন্দ্রনাথ লাহিড়ী এই বুধবার দিন সন্ধ্যেবেলা এসেছিলেন ফোন করে, আর পরের দিন সকাল 8:30টায় আসবেন বলেছেন। আর ঘড়ি কাটায় কাটায় গাড়ি সামনে আওয়াজ পেলাম আমাদের তারা রোদের বাড়িতে। তো অদ্ভুত ধরনের সেটা শুনবার মাত্রই আমি দরজার দিকে এগিয়ে গিয়েছিলাম। সেটা করে বললে আমরা চাপা গলায় বললে, অত ওরকম করছেন কেন, বেলটা বাজান। ভদ্রলোকের চোখে গাড়ি দেখায় এমন পেল্লাই গাড়ি এমন রেসের চোখে চোখে যেটা তার জন্য নয়। পরে শুধু পাঞ্জাবি করে দেয়, একটা বা হাতে আছে ডান হাতে আছে, আর একটা নীল লাগে চৌকো আছে একসাথে। এইরকম হলে আমাদের বাড়িতে দুটো আছে, বাবার ছিল একটা ফেলুদার ছিল। ইয়ারিং যে বিজয় পয়সা দেয় না। ভদ্রলোক আমাদের ঘরে সবচেয়ে ভালো আম চেয়ারে বসিয়ে উল্টো মুখে সাধারণ চেয়ারে বসলো। আর ভদ্রলোক বললেন, আমি তো আপনাকে কাল ফোন করি, আমার নাম দীনেন্দ্রনাথ লাহিড়ী। ফেলুদার গলা খাঁকিয়ে বললে, আমার নাম কি বলার আগে প্রশ্নটা করতে পারি কি? নিশ্চয়ই 1 নম্বরে চায় আপত্তি আছে? ভদ্রলোক বললে, হাত জোর করে নমস্কার করে হ্যাঁ নিয়ে বললেন, কিছু মনে করবেন, অসময় খাওয়ার অভ্যেস আমার একেবারেই কিছু নেই। আপনি নিজে খেতে চাইছেন খেতে পারেন, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, আপনার গাড়ি কি রয়েছিল? ঠিক ধরেছেন, এই যাতে গাড়ি হটকোল কিনারায় এসেছিল বাবা আমাকে জানিয়ে ফেলুদা হেসে বললো, আমাকে এই ব্যাপারটা ইন্টারেস্টিং অবশ্য সেটা আর ইচ্ছার খাতিরে আর কি যাই হোক, সেটা আপনার কাছে আসা আপনার কাছে ব্যাপার তুচ্ছ বলে মনে হতে পারে। আপনার রেপুটেশনটা আমি জানি, আপনি শুধু আপনাকে জোর করতে পারি না, অনুরোধ করতে পারি যে আপনি কেসটা নিন। ভদ্রলোক গলা স্বরে বললেন, ঢঙে বেলে হারমোনা বললেন, আর রীতিমতো ঠান্ডা আর ভদ্র, আপনারা কেস যদি পারে। মিস্টার লাহিড়ী খান বললেন যে বাক্সটা রাখা হতে পারে, কেস বলবে এটা একটা ঠিক আছে বলতে পারেন যেটা এই বাক্সটাকে নিয়ে ঘটনা। ফরিদা বললেন, আজকে আমি চোখ বুঝে দিতে পারি, এটা বার করে নিয়েছিল বলে মনে হচ্ছে। একগুলো ছেঁড়া হলো, ইলেকট্রিক ব্যান্ডগুলো দেখছি হাতে লেগে আছে, 1 2 3। এরপরে বললেন, আমার হাতে ওই রকম রয়েছে, আপনি এর নাম বাক্সটা ধরুন। আগে হ্যাঁ, আগে হ্যাঁ না আমার সিগারে কী করে বলতে টেনে না পেনে টেনে হালকা মিলে আমরা কাছে 4 জন যাত্রী ছিলাম, তাদেরই মধ্যে ছেড়ে একজন বদল হয়ে গেছে। কার সঙ্গে বদল হয়েছে এটা কী বলা যায়? আগে না, সে আপনার কাছে 3 জনের প্রশ্ন। একজন ছিলেন বাঙালি পাগড়াশি, দিল্লি থেকে আমার সঙ্গে উঠেছিলেন। আমদানি করে অন্য যাত্রীর সঙ্গে চেনা বেরিয়ে গেছিল। তা পাগড়াশি বলে যে আমরা কথাবার্তা জিজ্ঞেস করে দেশের বাড়ি মনে হয়েছিল, অস্ট্রেস ইত্যাদি কথা জানলেন। তার সঙ্গে নাম কি জানতে পারি? আজ্ঞে না, তবে অবাঙালি, যদি বাংলা জানেন তার মোটামুটি ভালোই। কথাই বুঝেছিলাম সিমলা থেকেই আসতেন। আর দ্বিতীয় ভদ্রলোক বেশিরভাগ সময় এবার লাঞ্চ আর খেয়েছিলেন, কিন্তু দিল্লি থেকে ফেরার পর একটা আপেল অফার করে দিয়ে এটা নিজের বাগানের আপেল, আপনাদের মনে হয় সেও হয়তো সেখানে থাকতে পারে। আপনি খেয়েছিলেন আপেলটা? কেন খাবো না, সুস্বাদু আপেল। তাহলে আপনি অসময় নিয়মটা আপনার মানে মিষ্টি হাসি আসে, হলো আপনার দৃষ্টি এড়ানোর কঠিন ভাবে দেখছি, তবে আপনি ঠিকই বলেছেন, তদন্ত তিনি ওইসব নিয়মগুলো মানা যায় না। এরকম করে ফেলুদা বললো, আপনাকে কে কোথায় বসেছিলেন যে জানতে পারলে ভালো হতো। আমি বলছি, লোহার বাড়তে আমার বাবার বাড়তে ছিলেন পাকড়াশি, উল্টোর দিকে আবার বাড়তে ছিলেন আপেলওয়ালা, নিচে ছিলেন অবাঙালি বিজনেসম্যান। ফেলুদা বললো কি, তারপর সে বললো আর কি, আমি আইসি আমি চায় বলছি, ছিলেন খাবেন না হলে খাবেন না। আমি চায়ের কথা বলতে গিয়ে আবার উঠে গেলাম। ফেলুদা বললো, আজকে হলো চাবি নিয়ে ফেলুদা বললো, জিজ্ঞাসা করলো, না আমার ছিল না, আজকে অনায়াসেই খুলে দিতে পারি না। ভেতরে আছে কি, এর মধ্যে অবস্থা সব মামুলি জিনিস, সত্যি সাবান, চিরুনি, টুথপেস্ট, দাড়ি কামানো সরঞ্জাম ছাড়াও
আর কাগজ ছিল, একটা পেপার ব্যাগ ছিল, সব বই কী করে আপনার বাঘ থেকে মূল্যবান ধরে ফেলে জিজ্ঞাসা করলো। আমার তার থেকে কেবল একটা হাতের কাছে লাগিয়ে সম্প্রচারণ আমাদের সেখান দিয়ে পড়তে তিব্বতে সুবিধায় উত্তেজনা বাড়লো। 1917 এর নাম সম্প্রচারণ বোধ, যা বুদ্ধি সেটা আমার জ্যাঠামশাইয়ের সঙ্গে, কারণ ওটা আমার জ্যাঠামশাই উৎসর্গ করা। আমার জ্যাঠামশাই হলেন সত্যনারায়ণ লাহিড়ী, পারমাণুতে থাকতেন। আমাদের বাড়িতে অসুস্থ অবস্থায় অতর্ক হয়ে পড়ে আসেন। সেখানে বছরে কিছুদিন পরে তিনি মারা যান। ওর জিনিসপত্রের সঙ্গে একটা নেপালি বাক্স রাখা হয়। আর এটা কেনার পর থেকে তার সম্প্রতি 8 পুত্র ডাকার লোক ডাকা হয়েছিল। আর তাদের বাক্সটা থেকেই দেখায়। তো আমি দিল্লি যাওয়ার আগের দিন বিড় করে শম্ভুচরণ বললেন, যাই হোক সে লাহিড়ী ওই লেখার মূল্য আমার কাছে নেই, সত্যি কি বলতে পারবো না, ব্যাপারটা ওই আগ্রহ বোধ করি। তাহলে এই বাক্সটা তাহলে হয়ে যাবে, ফর্সা হবে না। দেখুন আমি ভাবি আপনি কাল রাত্রি বলে আমাকে এমন জরুরি জিনিস না হলেও মালিকের কাছে কোনোটা জরুরি নিয়ে যেতে পারে। এই মালিকের কোনোটা এই কার এটা কি দেখুন কার এটা হয়তো মালিক যে বেঁচে নেই, জীবিত নেই, তেমনটা ক্ষতি করতে আগে কালকে আপনি হয়তো ঘর থেকে আপনি নিয়ে আপনাকে নিয়ে যান, এই বললে আপনি ফেলতে পারে। তাই যদি হয় মালিকে কাছে ফেলে শান্তি পাবে। চা এলো আজকে, চায়ের ব্যাপারে ওটা ক্ষতি করছিল। চা আসার পর সে বললো আজকে থেকে সে করে হুড় গোছায় গন্ধ বেরোচ্ছিলো। তাই দেখে দিতে চেয়েছে, মুখ দিয়ে ফেলে বললো ওরকম দরকার কী আছে, মাত্র সকালে উঠে লেখাটা বার করে দিই আর রাত্রিবেলা ঘুমানোর আগে ঢুকিয়ে রাখি। দিদা বললো যে তুমি সিগারেট খান না, এই বললে আপনি চাইছেন এই বাক্সটা বাক্স আপনার হাতে করতে পারি? কথা ভাবেন না, ব্যাপারটা পরে নিরামিষ হলে মনে হচ্ছে। এদের হাতে চুলের মধ্যে কিছু থাকবেন না, আপনি সেন্টিমেন্ট বুঝতে পারে এ ধরনের কোনো আজকে আমরা তুলনায় এদের কেস 1 টাকা অস্বীকার করা যায় না। বাবু হাতে হাত ছেড়ে বাঁচলেন, আদি হয়ে গেলেন। সেদিকে বললো তাদের চেষ্টা করবো, বুঝতেই পারছেন এই অবস্থায় গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। যাই হোক এবার আপনার কাছে তথ্য জানতে চাই, বলুন। সেদিকে বাসে চড়ে গেলে সবুজ চায়ে বইটা বার করলে, তারপর নিজের পেন্সিল নিয়ে তার প্রশ্ন আরম্ভ করলেন। কোন তারিখে দিল্লি গেছিলেন? 5ই মার্চ সকাল 6:30 ছেড়েছি, আর কলকাতায় পড়েছি পরদিন সকাল 9টায়। আর 9ই মে কোথায় পড়ছে? কাল রাত্রিবেলা আপনি আমাকে ফোন করেছিলেন। এটা বললে আজকে আমি সে রাঙালিকে বই আর মধ্যে কয়েকটা সুপারি দিয়েছিলাম। তার মধ্যে সেটা হচ্ছে চেপেতে ব্যাগে এমন কী জিনিস ছিল যা আপনার নাম ঠিকানা পাওয়া যেতে পারে? কতক্ষণ মধ্যে পরে আর কিছু না, হ্যাঁ 3 জনের রাত্রিতে বলে আজকে আমি তাদের মাথাটা চিঠিয়ে জিজ্ঞাসা করলে কিছুক্ষণ রাখিছিলাম। বাকি বয়স আমার বেশি না, 60-65 হবে, গায়ের রঙ মাঝারি, ব্যাগ করা কাঁচা পাকা চুল, কর্কশার বাড়ি, মিষ্টি আপেল রোগ চেহারা, চশমা, গোপদারি কামানো, মাথায় টাক আর কানে কিছু ইংরাজি ছোটেন ভালো, সাহেবের মতো ঝাড়ছিল। ভালো লাগে ভদ্রলোক আদৌ তিনি মনে রাখার মতো যান। হ্যাঁ নিরামিষ উনি আগে উনি টেলিভিশনে উনি ভেজিটেবিল খাবার রাত্রিবেলা অর্ডার দিয়েছিলেন। সে বললেন আজকে শেষবার, এরপর খাতা থেকে বললো আর কিছু না। দীনানাথবাবু মাথা নেড়ে বললেন তার কিছু বলার আছে? দিনের বেলায় বেশিরভাগ সময় মনে না হলো, যেখানে রাত্রিবেলা খেয়ে ঘুমোচ্ছি এমন সময় ঘুম ভেঙে যায়, আর ঘুম ভেঙেছি হারাই এসে, তাও আপনার ধরে। তার মানে আপনি সবাই ক্যামেরা সারেন? হ্যাঁ তার মানে আপনি অন্য হাতে বটেই। এরকম করে হয়ে গেল। আজকে দীনানাথবাবু তার চেহারা এসে বললে, এ ব্যাপারে আপনাকে সেমিস্ট দেবই, তাহলে আপনার কিছু ঘোরাঘুরি আছে দেখবে। আমি এই কিছু টাকা নিয়ে এসেছি। যদি ভদ্রলোকের পাঞ্জাবি পকেট থেকে বার করে এই টাকাটা দিলেন, এবার সে ট্যাক্স বলতে সেখানে চলে গেল। এরকম করে সে বললেন, দেখো আমার ফোন নম্বর দিতে পারে, কিছু খবর কাইন্ডলি এমনকি কাইন্ডলি আমার বাড়িতে চলে আসতে, এখন দেখা পাবেনি। হলুদ রঙের সে বলতে কি থাকে। আজকে আমি যখন সেই সময় রাসবিহারী অ্যাভিনিউর দিকে চলে গেলাম, আর ওই জন্য এই বৈঠকখানে এসে এলাম। এই বলতে আমি সে চেয়ারায় বাইরে এসে বললে, এই ধরনের বদলি মেজাজে 25 বছর আগে থাকতে পারে না। তারপরে রাখা ছিল তার টেবিলে, তাকে বার করেছিলেন। সাতবার জিনিসটা সব 50 টাকার নোট আর কি। আর ফেরিদা বললো, এই যা বাবা, আমি খাতায় নোট করে রেখেছি, এই একটা জিনিস টেবিলের ওপরে রেখে দে, আমি দিচ্ছে বলে রাখবে না। আর ফেরিদার দিকে ছাড়বে না, সব পৃথিবীতে থাকবে। 2টো ভাঁজ করা জিনিস আর খবরের কাগজ, একটা কাগজও আছে, এই অর্ধেক হয় খরচ হয়ে গিয়েছে, টুথপেস্টের থালাটার ওপরে পেছনে পড়ে আছে। কেউ ঘরে বেড়াতে সত্যি জায়গায় নিয়ে ব্যাগ ট্রেন স্কটে